ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী সালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। বাংলা প্রশ্ন সেট ১ অর্থাৎ হ জ ব র ল ৬ থেকে ১১ পৃষ্ঠা পর্যন্ত সম্ভাব্য যত রকমের ভেরি শর্ট কোশ্চেন এমসিকিউ প্রশ্ন উত্তর আসতে পারে, আমি সমস্ত প্রশ্ন লাইন বাই লাইন পৃষ্ঠা বাই পৃষ্ঠা ধরে বিশ্লেষণ করব। আশা করি 100% কমন পড়বেই। কাজেই আর তোমাদের বলবো, তোমাদের মেইন বা অ্যাম্বিশন টার্গেট হচ্ছে সেই মাধ্যমিক। দেখো, মাধ্যমিক পরীক্ষায় এরা সবাই কিন্তু ভালো একটা রেজাল্ট করেছে। আসলে যেমন দেখা গেছে দেবদত্তা মাঝির কথা যদি বলি, 2023-এ যে ফার্স্ট হয়েছে সে কিন্তু মাত্র 3 নম্বর কম পেয়েছে 700 মার্কের মধ্যে 697। অর্থাৎ বাংলা বলো, ইংরাজি বলো, গণিত বলো, ম্যাক্সিমাম সাবজেক্টেই 100-র মধ্যে 99, 98 কি 99, 100 এরকম। কাজে তোমরা যদি এদের মতো করে নিখুঁতভাবে পড়ো তাহলে আশা করি তোমরাও এরকম নম্বর তুলতে পারবে। তা ভিডিও শুরুতেই বলবো, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। তা আমরা সরাসরি দেখব তোমার হ জ ব র ল বইয়ে স্টাডি শুরুতেই এরকম একটা ছবি আছে। হ জ ব র ল বেজায় গরম, গাছতলা দিব্যি ছায়ার মধ্যে চুপচাপ শুয়ে আছে। এরপর আমরা এক এক করে প্রশ্ন উত্তর দেখব, ঠিক আছে? যাই হোক, কিন্তু তার আগে ঘাসের উপর রুমালটা ছিল, ঘাম মুছবার জন্য যেই তুলতে অমনি রুমালটা বলল ম্যাও। কি আপদ, রুমাল ম্যাও করে কেন? চোখ দেখি রুমাল তো আর রুমাল নেই, দিব্যি মোটা সোটা লাল টকটকে একটা বিড়ালের গোঁফ ফুলিয়ে পেট পেট করে আমার দিকে তাকিয়ে আছে। আমি বললাম কি মুশকিল, ছিল রুমাল হয়ে গেল একটা বিড়াল। অমনি বিড়ালটা বলে উঠলো মুশকিল আবার কি, ছিল একটা ডিম হয়ে গেল দিব্যি একটি প্যাকপ্যাকি হাঁস। এ তো হামেশাই হচ্ছে। আমি অনেক ভেবে বললাম তাহলে তোমায় এখন কি বলে ডাকবো? তুমি তো সত্যিকারে বিড়াল না, আসলে তুমি হচ্ছে রুমাল। বিড়াল বলল বিড়ালও বলতে পারো, রুমালও বলতে পারো, চন্দ্রবিন্দুও বলতে পারো। আমি বললাম চন্দ্রবিন্দু কেন? শুনে বিড়ালটা তাও জানো না বলে। এক চোখ বুঝে ফ্যাস ফ্যাস করে বৃষ্টি রকম হাসতে লাগলো। আমি ভারী অপ্রস্তুত হয়ে গেলাম। মনে হলো ওই চন্দ্রবিন্দুর কথাটা নিশ্চয়ই আমার বোঝা উচিত, তাই থতমত খেয়ে তাড়াতাড়ি বলে ফেললাম ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। এখন কতক কোথায় বসেছিল? গাছের নিচে। গাছের উপর কি বসেছিল? গাছে একটি রুমাল। কতক কেন রুমাল তুলতে গিয়েছিল? মুখ মোছার জন্য। রুমালটা কে কিতে পরিণত হলো? বিড়ালে পরিণত হলো। বিড়ালের রং কেমন ছিল? লাল টিকটিকি। বিড়াল মাথায় কি ছিল? টুপি। বিড়ালটা কি খুলে দেখায়? বড় গোলাপি চোখ। কতক প্রথমে কি বলে উঠল? ম্যাও। উত্তর ম্যাও। বিড়ালটা কি করতে পারে? কথা বলতে পারে। তারপরে কতক কেন ভয় পায়? রুমাল বিড়াল হয়ে যাওয়ায়। বিড়ালটি কিভাবে দাঁড়িয়েছিল? দু পায়ে ভর দিয়ে। বিড়ালটির আচরণ কেমন ছিল? মানুষের মতো। কতক প্রথমে বিড়ালটিকে কি মনে করে? রুমাল। বিড়ালটি কতককে কি ভাবে তাকায়? চোখ মেলে। গল্পের পরিবেশ কেমন? কল্পনা প্রবণ। বিড়ালটির চোখের রং কি? গোলাপি। কত কি দেখে অবাক হয়? রুমালের রূপ বদল। গল্পের নাম কি? হ জ ব র ল। লেখককে সুকুমার রায়। গল্পে হাস্যরসে শুরু হয় রুমাল বিড়ালের হওয়ায়। এরপরে 2 নম্বর প্রশ্ন, অর্থাৎ আমরা যতটুকু পড়েছি তার মধ্যেই যদি 2 নম্বরের প্রশ্ন। গল্প শুরুতে কতকের অবস্থা বর্ণনা। কতক গাছের নিচে বসেছিল, গাছের উপর একটি রুমাল দেখতে পায়। রুমালটি কিভাবে বিড়ালে পরিণত হয়? কতক রুমাল তুলতে যেতেই সেটি হঠাৎ একটি বিড়ালে পরিণত হয়। বিড়ালটির চেহারা কেমন ছিল? বিড়ালটি লাল টিকটিকি রঙের ছিল, মাথায় টুপি ও বড় গোলাপি চোখ ছিল। কতক কেন ভয় পেয়ে যায়? কারণ একটি সাধারণ রুমাল হঠাৎ জীবন্ত বিড়ালে পরিণত হয়। বিড়ালের আচরণ কেন অদ্ভুত? কারণ সে মানুষের মতো দাঁড়িয়ে কথা বলতে পারে। বিড়ালটি কিভাবে নিজের অস্তিত্ব সে কথা বলতে জানায়, বলে সে বেড়ালো রুমাল। এ অংশে কল্পনা প্রকাশ কিভাবে হয়েছিল? রুমাল থেকে বেড়াল হয়ে যাওয়ার কল্পনা প্রকাশ। তবে বিড়ালটির চোখের বর্ণনা দাও। তার চোখ বড় এবং গোলাপি রঙের ছিল। কতকের প্রতিক্রিয়া কেমন ছিল? কতক বিস্মিত এবং ভীত হয়ে পড়ে। গল্পের এই অংশে হাস্যরস কেন সৃষ্টি হয়েছে? অপ্রত্যাশিত অদ্ভুত ঘটনার জন্য। তারপরে বিড়ালের পোশাকের উল্লেখ করো। বিড়ালটির মাথায় একটি টুপি ছিল। কতক কেন রুমালটিকে প্রথমে চিনতে পারেনি? কারণ সেটি হঠাৎ রূপ বদল ফেলে। গল্পের ভাষায় বৈশিষ্ট্য লেখো। সহজ রসিক ভাষা। এই অংশে বাস্তব ও কল্পনার পার্থক্য দেখাও। বাস্তবে রুমাল কথা বলে না, এটি কল্পনা। বিড়ালটি কিভাবে দাঁড়িয়েছিল? দু পায়ে দাঁড়িয়েছিল। কতকের অনুভূতি কিভাবে বদলায়? স্বাভাবিক থেকে বিস্ময় রূপ নেয়। গল্পের পরিবেশ কেমন অনুভূতি হয়? রহস্যময়, মজাদার। রুমাল কেন গল্পে গুরুত্বপূর্ণ? কারণ সেখান থেকেই গল্পের অদ্ভুত ঘটনা শুরু।
বিড়ালটির কথা বলার তাৎপর্য কি? গল্পে হাস্যরস তৈরি করা। এই অংশ থেকে কি শিক্ষা পাওয়া যায়? সব কিছু যুক্তি দিয়ে ব্যাখ্যা করা যায় না। হ্যাঁ, এরপরে এমসিকিউ দেখবো 20টা এমসিকিউ। বা কথক কোথায় বসেছিল? গাছের নিচে। গাছের উপর কি ছিল? গাছের উপর রুমাল ছিল। রুমালটি কিতে পরিণত হলো? বিড়ালে পরিণত হলো। বিড়ালটির রং কি? বিড়ালটির রং লাল টিকটি। বিড়ালটির মাথায় কি ছিল? সি নম্বর টুপি ছিল। তারপর বিড়ালটির চোখ কেমন ছিল? হ্যাঁ, বড় গোলাপি। কথক প্রথমে কি বলে ওঠে? কথক প্রথমে ম্যাও বলে ওঠে। তো বিড়ালটি কি করতে পারে? বিড়ালটি হ্যাঁ কথা বলতে পারে। গল্পটি কোন গ্রন্থ থেকে নেওয়া? গল্পটি বি হযবরল গল্প থেকে নেওয়া। লেখককে? লেখক হচ্ছে বি সুকুমার রায়। বিড়ালটি কিভাবে দাঁড়িয়ে রয়েছিল? সি নম্বর দু পায়ে। কথক কেন ভয় পায়? কথক হচ্ছে সি হ্যাঁ রুমাল বদলে যাওয়ার জন্য। গল্পের পরিবেশ কেমন? সি কল্পনাপ্রবণ। বিড়ালটির আচরণ কেমন? বি মানুষের মতো। রুমালটি কথক কেন তুলতে যায়? রুমালটি কথক সি অর্থাৎ মুখ মোছার জন্য। হ্যাঁ, তারপর বিড়ালটির চোখের রং কি? বিড়ালটির চোখের রং সি গোলাপি। গল্পে হাস্যরসের সূচনা কোথায় হয়েছিল? সি হ্যাঁ রুমাল বদলে যাওয়ার জন্য। তারপরে গল্পটি কোন ধরনের লেখা? গল্পটি বি রম্য রচনা। বিড়ালটি প্রথমে কি ছিল? বিড়ালটি প্রথমে ছিল তোমার রুমাল। এই অংশের তোমার মূল আকর্ষণ কি? এই অংশে মূল আকর্ষণ হচ্ছে কল্পনা হাস্যরস। হ্যাঁ, এরপরে আমরা চলে যাবো 8 নম্বর পৃষ্ঠা। বিড়ালটি খুশি হয়ে বলল, ও হ্যাঁ, তো বোঝাই যাচ্ছে চন্দ্রবন্ধুর চা বিড়ালের তালুব্যস রুমালের মা হলো চশমা। কেমন হলো তো? আমি কিছুই বুঝতে পারলাম না। কিন্তু পাশে বিড়ালটা আবার বিশ্রী করে হেসে উঠে, তাই সঙ্গে সঙ্গে হু হু করে গেলাম। তারপর বিড়ালটা খানিকক্ষণ আকাশের দিকে তাকে হঠাৎ বলে উঠলো, গরম লাগে তো তিব্বত গেলেই পারো। আমি বললাম, বলা ভারী সহজ, কিন্তু বললেই তো আর যাওয়া যায় না। বিড়াল বলল, কেন? সে আর মুশকিল কি? আমি বললাম, কি করে যেতে হয় তুমি জানো? বিড়াল একগাল হেসে বলল, তার জানি নে, কলকাতা, ডায়মন্ড হারবার, রানাঘাট, তিব্বত বা সিধে রাস্তা 1.25 ঘন্টার পথ গেলেই হলো। আমি বললাম, তাহলে রাস্তাটা আমায় বাতলে দিতে পারো? শুনে বিড়ালটা হঠাৎ কেমন গম্ভীর হয়ে গেল। তারপর মাথা নেড়ে বলল, সে আমার কর্ম নয়। আমার গেসুদাদা যদি থাকতো তাহলে সে ঠিক ঠিক বলতে পারতো। আমি বললাম, গেসুদাদা কে? তিনি থাকেন কোথায়? বিড়াল বলল, গেসুদাদা আবার কোথায় থাকবে? গাছেই থাকে। আমি বললাম, কোথায় গেলে তার সঙ্গে দেখা হবে? বিড়াল খুব জোরে জোরে নেড়ে বলল, সেটি হচ্ছে না, সে হওয়ার জো নেই। হ্যাঁ, এই হচ্ছে বিড়াল। এখন আমরা এখান থেকে যদি প্রশ্ন উত্তর আবার দেখি, 20টি করে প্রশ্ন। এই বিড়ালটি কোথায় বসেছিল? একটা বইয়ের উপর। বিড়ালটির চোখে কী ছিল? চশমা। বিড়ালটি কীভাবে কথা বলছিল? যুক্তি দিয়ে। বিড়ালটি নিজেকে কেমন মনে করতো? খুব বুদ্ধিমান। কথক কেন বিড়ালের কথা বুঝতে পারছে না? যুক্তিগুলো অদ্ভুত হওয়ার কারণে। বিড়ালটা কার কথা বলেছিল? গেসুদাদা। গেসুদাদা কোথায় থাকে? গাছে থাকে। গেসুদাদা কেন দেখা যায় না? দেখার মতো জায়গা নেই বলে। বিড়ালটা বারবার কোন কথা বলেছিল? এই মনে করো। বিড়ালটা কি কাটতে বলছিল? গাছের উপর দাগ। তারপরে কথক কেন বিরক্তি হয়ে পড়ে? অতিরিক্ত যুক্তির জন্য। বিড়ালটির যুক্তি কেমন ছিল? অযৌক্তিক। বিড়ালটি শেষে কি করে? লাফিয়ে চলে যায়। বিড়ালটি কোথায় লাফ দেয়? ঝোপের মধ্যে। বিড়াল চলে গেলে কি শোনা যায় না? কোনো শব্দ শোনা যায় না। কথক কোথায় বসে পড়ে? পাথরের উপর। গল্পে যুক্তির ব্যবহার কেমন? হাস্যকর। বিড়ালটি কি দিয়ে নিজের জ্ঞানী দেখতে চেয়েছিল? চশমা ও যুক্তি দিয়ে। কথকের অনুভূতি কেমন হয়? বিরক্ত হতবুদ্ধি। এই অংশ হাস্যরসের কারণ কি? অযথা জটিলতা। যুক্তি। 2 নম্বরের প্রশ্ন, বিড়ালটি বইয়ের উপর বসেছিল কেন? নিজেকে জ্ঞানী ও পণ্ডিত প্রমাণ করার জন্য। বিড়ালটির চশমা পরার অর্থ কি? ভণ্ড, পাণ্ডিত্য এবং অতিরিক্ত বুদ্ধির ভান বোঝানো। গেসুদাদা সম্পর্কে বিড়ালটি কি যুক্তি দেয়? গেসুদাদা যেন গিরৌদাদা হয়ে গেছে, কিন্তু এটা গেসুদাদা। গাছে থাকে কিন্তু তাকে দেখা যায় না। কথক কেন বিড়ালের কথা মানতে পারে না? যুক্তিগুলো বাস্তবসম্মত নয় বলে। এই মনে করো কথাটি বিড়ালটা কেন ব্যবহার করে? নিজেই অযৌক্তিক যুক্তি বোঝাতে। গাছের দাগ কাটার কথা বলা হয়েছে কেন? মনে করো হিসেব বোঝানোর জন্য। বিড়ালটার যুক্তি কথকের কেমন লেগেছিল? বিরক্তকর, হাস্যকর। বিড়ালটি কিভাবে চলে যায়? হঠাৎ লাফিয়ে ঝোপে ঢুকে যায়। বিড়াল চলে যাওয়ার পর কি করে? পাথরের উপর বসে। এই অংশে কল্পনার প্রকাশ কিভাবে হয়েছে? কথা বলা ও যুক্তি দেওয়া বিড়ালের মাধ্যমে। বিড়ালটির স্বভাব কেমন ছিল? তর্কপ্রবণ ও আত্মবিশ্বাস। গল্পে যুক্তিতে হাস্যকর করা হয়েছে কিভাবে? অযথা জটিল ব্যাখ্যার মাধ্যমে। কথকের মানসিক অবস্থার পরিবর্তন বোঝাও। প্রথমে বিস্মিত, পরে বিরক্ত। বিড়ালটি আচরণ কেন অস্বাভাবিক? কারণ সে মানুষের মতো যুক্তি দেয়। গেসুদাদার উল্লেখের উদ্দেশ্য কি? যুক্তির অসারতা দেখানো। গল্পের ভাষার বৈশিষ্ট্য কি? সহজ ও রসিক। বিড়ালটি নিজেকে জ্ঞানী ভাবতো কেন? যুক্তি ও চশমার জন্য। এই অংশে বাস্তবতা কোথায় ভেঙেছে? প্রাণী মানুষের মতো আচরণে। পাঠকের হাসি পাওয়ার কারণ কি? অযৌক্তিক যুক্তি ও আচরণ। এই অংশে মূল বক্তব্য লেখো। অযথা যুক্তি মানুষকে বিভ্রান্ত করে। এরপর এমসিকিউ, বিড়ালটি কোথায় বসেছিল? পাথরে। তারপরে না, বইয়ের উপর। তারপর বিড়ালটির চোখে কি ছিল? বিড়ালটির চোখে চশমা ছিল। বিড়ালটি কিভাবে কথা বলতো? বিড়ালটি
সি, অর্থাৎ যুক্তি দিয়ে। বিড়ালটি কার কথা বলেছিল? সি। গেছো দাদা? হ্যাঁ। গেছে দাদা কোথায় থাকে? বি, গাছে। গেছো দাদা দেখা যায় না কেন? এভাবে করে সম্পূর্ণ উত্তরগুলি তোমরা দেখে নেবে। এরপরের প্রশ্ন হচ্ছে তোমার, আমি বললাম কি রকম, বেড়াল বলো এদিকে আয়। সে কি রকম জানো? মনে করো তুমি যখন উলুভরে তার সঙ্গে দেখা করতো তখন তিনি থাকবেন মতিহার। যদি মতিহার যাও তাহলে শুনবে তিনি আছেন রামকৃষ্ণপুর। আবার সেখানে গেলে দেখবে তিনি গেছেন কাশিম বাজার। কিছুতেই দেখা হওয়ার জন্য আমি বললাম তাহলে তোমার কি করে দেখা? বেড়াল বলল সে অনেক হাঙামা, আগে হিসাব করে দেখতে হবে দাদা কোথায় নেই, তারপর হিসাব করে দেখতে হবে দাদা কোথায় কোথায় থাকতে পারে, তারপর দেখতে হবে দাদা এখন কোথায় আছে, তারপর দেখতে হবে সেই হিসাব সেখানে গিয়ে পৌঁছাবে, তখন দাদা কোথায় থাকবে, তারপর দেখতে হবে। আমি তাড়াতাড়ি বাধা দিয়ে বললাম সে কীরকম হিসেব? বিড়াল বলল সে বাড়ি শক্ত, দেখবে কীরকম। এই বলে একটা কাঠি দিয়ে ঘাসের উপর লম্বা আঁচড় কেটে বলল এই মনে করো গেছো দাদা। বলেই খানিকক্ষণ গম্ভীর হয়ে চুপ করে বসে রইল, তারপর আবার ঠিক তেমনি একটি আঁচড় কেটে হলো এই মনে করো তুমি। বলে আবার ঘাড় বাঁকিয়ে চুপ করে রইল, তারপর হঠাৎ আবার একটা আঁচড় কেটে বলল এই মনে করো চন্দ্রবিন্দু। এমন করে খানিকক্ষণ এইভাবে আরও একটা লম্বা আঁচড় কেটে তার বলল এই মনে করো তিব্বতে। এই মনে করো গেছো বৌদি রান্না করেছে। এই মনে করো গাছের গায়ে একটা ফুটো। এইরকম শুনতে শুনতে শেষটায় আমার কেমন রাগ ধরে গেছে। আমি বললাম দূর সাই, কিসের আবোল তাবোল বক্স, একটু ভাল লাগছে না? বেড়াল বলল আচ্ছা তাহলে আর একটু সহজ করে বলছি, চোখ বোঝো, আমি যা বলবো মনে মনে তার হিসেব করো। আমি চোখ বুঝলাম, চোখ বুঝেই আছি। বিড়ালের আর কোনো সারা শব্দ নেই। হঠাৎ কেমন সন্দেহ হলো, চোখ দেখি বিড়ালটা ল্যাজ করে বাগানের বেড়া টুপকিয়ে পালাচ্ছে আর ক্রমাগত ফ্যাসফ্যাস করছে। কী আর করি, গাছতলা একটি পাথরের উপর বসে পড়লাম। বসতেই কি যেন ভাঙা ভাঙা মোটা গলায় উঠলো, 7 দুগুণে কত হয়? আমি ভাবলাম কে আবার কে রে? এইদিকে তাকাচ্ছি, এমন সময় আবার সেই আওয়াজ হলো। কই জবাব দিচ্ছে না। 7 দুগুণে কত হয়? তখন উপর দিকে তাকিয়ে দেখি একটা দাঁড়কাক স্লেট পেন্সিল দিয়ে কি যেন লিখছে আর একবার ঘাড় বাঁকিয়ে আমার দিকে তাকাচ্ছে। আমি বললাম 7 দুগুণে 14। কাকটা অমনি দুলে দুলে নেড়ে বলল হয়নি ফেল। আমার ভয়ানক রাগ হলো, বললাম নিশ্চয়ই হয়েছে, 7 একে 7, 7 দুগুণে 14, 3 7 21। কাকটা কিছুই জবাব দিল না, খালি পেন্সিল মুখে দিয়ে খানিকক্ষণ কি যেন ভাবলো, তারপর বলল 7 দুগুণে 14 নাম 4, হাতে রইল পেন্সিল। আমি বললাম তবে যে বলেছি 7 দুগুণে 14 হয় না, এখন কেন? এরপরে এই দুটো পৃষ্ঠারে আমরা প্রশ্ন উত্তর। বিড়াল চলে যাওয়ার পর কথক কোথায় বসে পড়ে? পাথরের উপর। কথক তখন কী ভাবছিল এখন কি করবে? হঠাৎ কে এসে কথা বলে একটা কাক। কাক কথককে কি প্রশ্ন করে? 7 দুগুণে কত হয়? কথক কি উত্তর দেয়? 14। কাক কি বলে? ভুল। কাকের হাতে কি ছিল? একটা পেন্সিল। কাক কি করছিল? লিখছিল। কাক কিভাবে তাকিয়েছিল? ঘাড় বাঁকিয়ে। কাক কি লিখে দেখায়? 7 দুগুণে 14। কাক কথা না বলে কি করে? লিখে দেখায়। কথকের কেমন লাগে? রাগ লাগে। কাকের আচরণ কেমন? অদ্ভুত। গল্পে গণিতের প্রসঙ্গ কোথায় এসেছে? কাকের প্রশ্নে। কাকের প্রশ্নের উদ্দেশ্য কি? যুক্তিকে হাস্যকর করা। কথক কেন বিরক্ত হয়? কাকের অদ্ভুত ব্যবহারে। কাক কি প্রমাণ করতে? নিজের যুক্তি। গল্পের এই অংশে হাস্যরস কেন তৈরি হয়? সহজ হিসাব নিয়ে অদ্ভুত আচরণ। কাক মানুষের মতো কি করে? প্রশ্ন করে ও লেখে। এই অংশের প্রধান বৈশিষ্ট্যকে হাস্যরস এবং কল্পনা। 2 নম্বরের প্রশ্ন, বিড়াল চলে যাওয়ার পর কথককে অবস্থার বর্ণনা দাও। বিড়াল চলে গেলে কথক পাথরের উপর বসে পড়ে এবং কি করবে তা ভাবতে থাকে। কাক কি প্রশ্ন করে এবং কেন তা গুরুত্বপূর্ণ? কাক 7 দুগুণে কত হয় প্রশ্ন করে, যা যুক্তিকে হাস্যকর করে তোলে। কথক কাকের প্রশ্নের কি উত্তর দেয়? কথক সঠিক উত্তর 14 দেয়। কাক কেন ভুল বলে? অদ্ভুত যুক্তি দেখানোর জন্য কাক ভুল বলে। কাকের হাতে পেন্সিল থাকার তাৎপর্য কি? মানুষের মতো আচরণ দেখানোর জন্য। কাক কীভাবে নিজের কথা প্রমাণ করে? কথা না বলে লিখে দেখিয়ে। কাকের তাকানোর ভঙ্গি কেমন ছিল? ঘাড় বাঁকিয়ে। রহস্যময় ভঙ্গিতে। কথকের রাগ হওয়ার কারণ কি? কাকের অস্বাভাবিক অদ্ভুত আচরণ। এই অংশে কল্পনার প্রকাশ কোথায় দেখা যায়? কাকের কথা বলে ও লেখা। গণিতের উদাহরণ কোন? ব্যবহার কেন? যুক্তির অসারতা বোঝাতে। কাকের আচরণ কেন হাস্যকর? সহজ হিসাব নিয়ে অদ্ভুত ব্যবহার করায়। কাকের অনুভূতি পরিবর্তন লেখো। চিন্তা থেকে বিরক্তিতে পরিবর্তিত হয়। কাকের ভূমিকাকে যুক্তি আর হাস্যকরভাবে উপস্থাপন করা। কাক কথা না বলে লেখে কেন? নিজেকে বুদ্ধিমান দেখানোর জন্য। এই অংশে বাস্তবতার কোথায় ভেঙেছে? প্রাণীর মানুষের মতো আচরণ। কথক কেন কাকের কথা মানতে পারে না? আচরণ ও যুক্তি অযৌক্তিক হওয়ায়। গল্পে হাস্যর সৃষ্টির কৌশলকে সহজ বিষয়ে জটিল করা। কাকের প্রশ্নের মাধ্যমে কি বোঝানো হয়েছে? অকারণ যুক্তির অসারতা। এই অংশে ভাষার বৈশিষ্ট্যকে সহজ ও রসিক। এই অংশে মূল বক্তব্য হলো অযথা বুদ্ধির প্রদর্শন, হাস্যকর। এরপরে
এই টপিকস থেকে আবার এমসিকিউ বিড়াল চলে যাওয়ার পর কথক কোথায় বসে পড়ে ইটে পাথরে হঠাৎ কে এসে কাক, হ্যাঁ, এরপরে কি হলো কাক কি প্রশ্ন করে, এই প্রশ্নগুলি কিন্তু আমি এক এক করে, কাকের হাতে কি ছিল, কাকের হাতে পেন্সিল ছিল, কাক কি করছিল, কাক লিখছিল, কাক কীভাবে তাকাচ্ছিল, কাক তাকাচ্ছিল ঘাড় বাঁকিয়ে, কাক কি লিখে দেয়, কাক ৭ দুগুণে ১৪, কাক কথা না বলে কি করে, সি লিখে দেখা, কথকের কেমন লাগে, কথকের রাগ লাগে, গল্পে গণিতের প্রসঙ্গ এসেছে কেন, হাস্যরস সৃষ্টি করতে, কাকের আচরণ কেমন, অদ্ভুত, কাক মানুষের মতো কি করে, হ্যাঁ, লেখে, কথক কেন বিরক্ত হয়, অদ্ভুত আচরণে, তারপরে এই অংশের প্রধান বৈশিষ্ট্য কি, হাস্যরস, কাক কি প্রমাণ করতে চায়, বুদ্ধি, গল্পে বাস্তবতা কোথায় ভেঙেছে, সি প্রাণীর মানুষের মতো আচরণে, কাকের প্রশ্নের উদ্দেশ্য কি, কাকের প্রশ্নের উদ্দেশ্য হচ্ছে যুক্তিকে হাস্যকর করা, এই অংশে পাঠে পাঠকের কী অনুভূতি হয়, হাসি। এই ছিল তোমার ৮ থেকে ১১ নম্বর যে ৬ থেকে ১১ অর্থাৎ যত রকমের প্রশ্ন আছে তার সামগ্রিক বিশ্লেষণ। ভিডিওটি যদি মনোযোগ সহকারে দেখো আসলে সমস্ত প্রশ্নই এর মধ্যে থেকে আসবে আশা করি। হ্যাঁ, ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।